প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সাম্প্রতিক দলীয় অস্থিরতার পর সংগঠনকে শক্তিশালী করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি হাওড়া জেলা পরিষদের একটি দখলকৃত কার্যালয়ে টাঙানো হয়েছে। ঘটনাটি তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনকে আরও প্রকাশ্যে এনেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কলকাতা হাইকোর্টে চলা আদালত অবমাননা মামলায় তাঁর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা চেয়েছে আদালত। অমরনাথ যাত্রা নিয়ে তীর্থযাত্রীদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই যাত্রাকে এক মহান আশীর্বাদ হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, অমরনাথ যাত্রা ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐক্যর এক উজ্জ্বল প্রতিফলন। এটি আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যর চেতনা ফুটিয়ে তোলে। বিভিন্ন ভাষা এবং সাংস্কৃতিক মানুষ এই যাত্রায় মহাদেবের প্রতি ভক্তির বন্ধনে আবদ্ধ হন। আজকের কলকাতা বাজারের 1 লিটার পেট্রোলের দাম 113 টাকা 51 পয়সা, 1 লিটার ডিজেলের দাম 99 টাকা 92 পয়সা। আজকের কলকাতা বাজারের 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 14,280 টাকা, 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 13,600 টাকা, 1 গ্রাম রূপোর দাম 260 টাকা উইদাউট জিএসটি এবং মেকিং চার্জ। পাঞ্জাব কংগ্রেসে নতুন রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ মুস্তাফা রাহুল গান্ধীর কাছে খোলা চিঠি লিখে জানায় ওয়ারিংয়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পরিবর্তনের দাবি জানিয়েছেন। দিল্লি এনসিআরে বর্ষার প্রভাবে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। রাম মন্দিরের অনুদান সংক্রান্ত বিতর্ক বিজেপিকে কড়া আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ধর্মীয় বিশ্বাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। সিদ্দিকী পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি রাজ্যে বিজেপি ও তৃণমূল উভয় দলের বিরুদ্ধে সংগঠনকে সক্রিয় রাখার উপর জোর দিচ্ছেন। বিধায়ক হুমায়ুন কবিরকে সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের জেরে জিজ্ঞাসাবাদের জন্য মুর্শিদাবাদ পুলিশ সমন পাঠিয়েছেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে নৌশাদ সিদ্দিকী ভাঙড় কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হয়ে আইএসএফের অন্যতম প্রধান মুখ হিসেবে উঠে এসেছেন। কয়েকদিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরের মন্তব্য তীব্র সমালোচনা করে বলেন, এবার শিক্ষা দেওয়ার সময় এসেছে, জানিয়ে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ মামলায় বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।